ফাইনালি বন্ধুরা চান সেরে চলে এলাম, এবার দেবো পুজো। আজকে সকাল দিকে দেখানো হয়নি কারণ মেয়ের স্কুল ছিল, টিফিন করে দিয়েছি, অনেক ঝামেলা। তোমাদের দাদাভাইকেও খাইয়ে দাইয়ে একদম, দাদাভাইও চলে গেছে মেয়েকে নিয়ে। এবার আমি স্নান ছেড়ে পুজো দেবো। চুলটাকে এবার ছেড়ে এবার গুটিয়ে। তো বন্ধুরা প্রথমেই আমি যেটা করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই একটা বাটি নিই, বাটিতে নিয়ে নিই অল্প একটু হলুদ। এগুলো সব আমার ঠাকুরের আলাদা করাই থাকে। আর এই যে একটু গঙ্গা জল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই মধ্যম আঙুল দিয়ে তোমাদের কালকে আমি শেয়ার করেছি। তো আজকে যেহেতু ঠাকুরের স্থানে, এই দেখো প্রথমে আমি তো, আমার খুব ভালো লাগে এইটাতে। আমি একটা মানে বলে বোঝাতে পারবো না, তোমরা যদি কেউ না ইউজ করো নিজেরা, তোমরা বুঝতে পারবে না এটাতে একটা এত সুন্দর শান্তি। আগে আমি শুধু টিপের মতন পড়তাম, কিন্তু এখন আমি একদম পুরো কপালটা লেপড়ে নিই, আমার খুব মন থেকে শান্তি পায়। আর এই যে কণ্ঠে ধারণ করি। স্বামী প্রেমানন্দজি থেকেই জানি না, স্বামী প্রেমানন্দজি না থাকলে এইভাবে পীড়িত হতাম নাকি। আর দুদিন ধরে জানো বন্ধু, তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো একটা কথা। রাত 3টে 4টে বেজে যাচ্ছে সাদি প্রভু স্বামী প্রেমানন্দজির ভিডিও দেখতে দেখতে, আর নিজে নিজেই চোখ দিয়ে জল ভরছে। আমি তো জানোই তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তো ভাবলাম এই কথাটাও একটু শেয়ার করি বন্ধুরা। জানো খালি ওনার, আর যদি চোখ বন্ধ করে রাধা রাধা করছি তো খালি ওনার স্মরণ আসছে আমার সামনে, খালি মনে হচ্ছে উনি সামনে দাঁড়িয়ে আছেন। জানি না এটা প্রভুরই লীলা নাকি, আর খুব দেখতে ইচ্ছা করছে। জানি না প্রভুর দর্শন পাবো কি পাবো না। প্রভুর তেমনি শরীর খুব অসুস্থ, তোমরা সকলেই জানো। ওনার দুটো কিডনি ফেল। তো প্রভু কবে পাঠাবে তাও জানি না। দেখো যাব বললেই তো হয় না, পয়সা কড়িরও দরকার হয়। তো তোমরা তো এত বন্ধুরা আছো, একটু প্রার্থনা করো যেন আমি এই প্রভুর দর্শন করতে পারি। জীবনের আমার এই একটাই ইচ্ছে, যেন আমি পূরণ করতে পারি বন্ধুরা। স্বামী প্রেমানন্দজিকে যেন নিজের সামনে থেকে আমি দেখতে পারি, এইটুকুনি ইচ্ছা। তার দূর থেকে দেখলেও তার পায়ের ধুলোটা যেখানে দাঁড়িয়ে থাকে, সেই পায়ের ধুলোটা যেন আমি চরণ ধুলো যেন আমি আমার মাথায় নিতে পারি। তো এইটুকুনি একটু আশীর্বাদ করো তোমরা, প্রত্যেকেই প্রার্থনা করো যেন আমি প্রভুর সঙ্গে একটু দেখা করতে পারি। আগের ভিডিওতে দেখানো হয়নি যে আমি কি করে, দেখো মেন চৌকাটে এরকম করে এই যে নিয়ে এসেছি এই প্রলেপটা, এই মেন চৌকাটে এইরকম করে আমি প্রলেপ দিই। তো তোমাদেরও যদি কারো মন থেকে চায় তোমরা কিন্তু করতেই পারো বন্ধুরা। ইনি হচ্ছেন আমার গুরুদেব, ওনার আশ্রম বেনারসে, স্বামী সচ্চিদানন্দ স্বামীজি।